আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আমার ইনকিউবেটরের অবস্থা এবং আমার ডিমের অবস্থাও খুব খারাপ। আমার ইনকিউবেটর অটোমেটিকলি শাট আপ অ্যান্ড শাট ডাউন করতেছে। অটো অটো হয়ে গেছে। এর মূল কারণ হইল আমার ইনকিউবেটরের যে কারেন্টের লাইনটা যেখান থেকে আমি সংযোগ দিয়েছি, সংযোগ বলতে আমি একটা 2 পিন প্লাগ তৈরি করে সেই প্লাগ দিয়ে আমি কারেন্টের ওই মাল্টি প্লাগ দিয়ে আমি এটাকে লাইন দিয়েছি। তো মাল্টি প্লাগের ভিতরে আরও 3টা লাইন আছে, যেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, আরও 3টা লাইন দিয়েছি। এই যে দেখেন, আরও 3টা লাইন দিয়েছি। এটা হলো আমার ইনকিউবেটরের লাইন, এটা হচ্ছে গাড়ির ফ্যানের লাইন, এটা হলো গাড়ির চার্জার। এখন ফ্যানের লাইন আর ইনকিউবেটরের লাইন থাকলে ঠিক আছে, কিন্তু গাড়ির লাইন দিলেই আমার ইনকিউবেটর এরকম পাগলামি শুরু করে। ইনকিউবেটরে অটোমেটিকলি শাটডাউন হতে থাকে, অটোমেটিকলি টেম্পারেচার কন্ট্রোল ছাড়া আনকন্ট্রোল হয়ে যায়। দেখেন আমার, তাই আমি বলবো যে আপনারা আপনাদের ইনকিউবেটরের লাইন শুধু সিঙ্গেল দিবেন। সিঙ্গেল একটা কর্ড বা ডাইরেক্ট লাইন থেকে আপনি লাইন বের করে একটা সিঙ্গেল লাইন রাখবেন, যাতে আপনার ইনকিউবেটরে কোনো প্রবলেম না হয়। দেখেন আমার ইনকিউবেটরে প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে কি পরিমাণ ডিম ছিল। দেখেন, আমি ডিম দিয়েছিলাম, অনেকগুলো ডিম দিয়েছিলাম এখানে, কিন্তু এখন আমার এখানে ডিম আছে কয়টা, 5, 5, 10, 11টা ডিম আছে। আমার ডিম প্রায় 30টার উপরে ডিম আমি এই ইনকিউবেটরে বসাইছিলাম। কিন্তু এই আপ ডাউন এটার কারণে আমার আসলে দৈনিক আমার গাড়ির তো চার্জ দিতেই হয়, কারণ গাড়ির চার্জ না দিলে আমার তো চলবে না, দোকান চালানো যাবে না, দোকান চলবে না। কারণ গাড়ি না চার্জ দিলে আমার ওই গাড়ির ভিতরেই, যেহেতু দোকানটা বসানো গাড়ির উপরে, ওটা চার্জ দিতে হবে, চার্জিং সিস্টেম। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই ইনকিউবেটরের লাইনটা সবসময় আলাদাই করবেন, কারণ আমি এখন আলাদা করে দিব আমার ইনকিউবেটরের লাইনটা। এর জন্য আপনাদেরকে আমি দেখাইলাম। আমি আগের ছবিটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন যে আগের ছবিতে আমি কতগুলা ডিম বসাইছিলাম, সেখান থেকে কয়টা ডিম টিকছে। এই সম্পূর্ণ সমস্যাটা হয়েছে আমার এই ইনকিউবেটরটা বারবার আপ ডাউন করার কারণে। তো আমার এই ভিডিওটাতে যদি আপনাদের একটু উপকারে আসে বা একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।